রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী। ইসলামের ভিত্তি পাঁচটি: মৌখিক স্বীকৃতি, ইয়াকিন সহ, এবং কর্মই ঈমান, এবং তা বাড়ে ও কমে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, যাতে তারা তাদের ঈমানের সাথে ঈমান দৃঢ় করে নেয়। আমরা তাদের সৎ পথে চলার শক্তি বাড়িয়ে দিয়েছিলাম, এবং যারা সৎ পথে চলে আল্লাহ তাদের অধিক হেদায়েত দান করেন, এবং যারা সৎ পথ অবলম্বন করে আল্লাহ তাদের অধিক হেদায়েত বাড়িয়ে দেন এবং তাদের সৎ পথে চলার শক্তি বাড়িয়ে দেন, যাতে মুমিনদের ঈমান বেড়ে যায়। আল্লাহ তাআলা আরো ইরশাদ করেন, এটা তোমাদের মধ্যে কার ঈমান বাড়িয়ে দিল? যারা মুমিন, এ তো তাদের ঈমান বাড়িয়ে দেয়। এবং তাঁর বাণী, সুতরাং তোমরা তাদের ভয় করো, আর এটা তাদের ঈমান বাড়িয়ে দিয়েছিল, আর এতে তাদের ঈমান ও আনুগত্য বাড়ল। আর আল্লাহর জন্য ভালোবাসা ও আল্লাহর জন্য ঘৃণা করা ঈমানের অংশ। উমর ইবনু আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি আদি ইবনু আদি রহমতুল্লাহ আলাইহির কাছে এক পত্রে লিখেছিলেন, ঈমানের কতগুলো ফরজ, কতগুলো হুকুম আহকাম, বিধিনিষেধ এবং সুন্নাত রয়েছে। যে এগুলো পরিপূর্ণরূপে আদায় করে তার ঈমান পূর্ণ হয়, আর যে এগুলো পূর্ণভাবে আদায় করে না তার ঈমান পূর্ণ হয় না। আমি যদি বেঁচে থাকি তবে অচিরেই এগুলো তোমাদের নিকট বর্ণনা করব, যাতে তোমরা তার ওপর আমল করতে পারো। আর যদি আমার মৃত্যু হয় তাহলে জেনে রাখো, তোমাদের সাহচর্যে থাকার জন্য আমি লালায়িত নই। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, তবে এ তো কেবল চিত্ত প্রশান্তির জন্য। মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এসো আমাদের সঙ্গে বসো, কিছুক্ষণ ঈমানের আলোচনা করি। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়াকিন হলো পূর্ণ ঈমান। ইবনু উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বান্দা প্রকৃত তাকওয়ায় পৌঁছতে পারে না যতক্ষণ পর্যন্ত সে মনে যে বিষয়ে সন্দেহের সৃষ্টি করে তা পরিত্যাগ না করে। মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি এই আয়াতের ব্যাখ্যায় বলেন, অর্থাৎ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে এবং নূহকে একই ধর্মের আদেশ করেছি। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, অর্থাৎ পথ ও পন্থা, এবং তোমাদের দোয়া, অর্থাৎ তোমাদের ঈমান। ওবায়দুল্লাহ ইবনু মুসা রহমতুল্লাহ আলাইহি ইবনু উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইসলামের ভিত্তি পাঁচটি: আল্লাহ ছাড়া ইলা নেই, এবং নিশ্চয়ই মুহাম্মদ আল্লাহর রাসূল এ কথার সাক্ষ্য দান, সালাত কায়েম করা, যাকাত দেওয়া, হজ করা এবং রামাদানের সিয়াম পালন করা।